হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিএসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন এবং মুখ্যমন্ত্রী দ্রুত নিয়োগের আশ্বাস দিলেন। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন, চলো আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আগে আমরা শুনি, অর্থাৎ দেখি, শুনি না, চলো দেখো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ ডাব্লিউবিসিএসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালা, ঠিক আছে, দুষ্মন্ত নারিয়ালা, উচ্চারণে ভুল হলে ক্ষমাপ্রার্থী, কে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো। ঠিক আছে, শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব দেওয়া হলো। তো নতুন চেয়ারম্যানের নাম অবশ্যই তোমরা জানতে পারলে, বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য আপডেট। তারপরে মুখ্যমন্ত্রী কী বলছেন দেখো, মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। ঠিক আছে, মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তো যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। তো মুখ্যমন্ত্রী কথাগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো